বর্তমানে আমি রয়েছি শিয়ালদা স্টেশন চত্বরে, শিয়ালদা মেন সেকশনে। এখানে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে, মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির যে দুর্ঘটনা ঘটেছে, তারই একটি কভারেজের জন্য এখানে আসা। আমি সেটাই দেখাবো। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে প্রচুর বাস আনা হয়েছে এবং এখানে ছোট ছোট গাড়িরও ব্যবস্থা করা হয়েছে, যাতে আহত ব্যক্তিদের এবং ওই গাড়িতে যে সকল প্যাসেঞ্জাররা ছিলেন তারা যেন এইখানে এসে সেই গাড়িগুলোতে করে তারা যাতায়াত করতে পারেন। এখন রাত 10:34। এই শিয়ালদা চত্বরে প্রচুর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে আসা ছোট ছোট গাড়ি এখানে রাখা হয়েছে। এছাড়াও রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে বাস। আপাতত 11টি বাস এখানে এসে উপস্থিত হয়েছে। আমি দেখাই সেই বাসগুলো, আপনাদেরকে দেখাই। এই যে বাসগুলো, এই বাসেই যে সকল প্যাসেঞ্জার ওই গাড়িতে ছিলেন তাদেরকেই এই বাসে করে নিয়ে যাওয়া হবে অন ডিউটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ভেতরে এবং এখানে হেল্পলাইনও খোলা হয়েছে, সেটাও একটু দেখাই। আর এখানে টিকিট কাউন্টারের পাশে হেল্পলাইন খোলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এখান থেকে যে গাড়িগুলো ক্যান্সেল বা এখানে যেমন 13174 এই গাড়িটি ক্যান্সেল, এবং এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। রেলকর্মীরা এখানে ব্যস্ত। আর এদিকে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথও খোলা হয়েছে, যে কোনো সহায়তার জন্য এখানে যোগাযোগ করতে পারেন। চলছে এই কাঞ্চনজঙ্ঘা গাড়িতে যারা আসবেন, আহত বা অসুস্থ যে সকল প্যাসেঞ্জার আসবেন তাদের জন্য জলের ব্যবস্থা। আমরা যখন সকালবেলা মুখ ধুয়ে তখন 3টা ঝাঁকুনি দিছে, ঝাঁকুনি দেওয়ার পরে সবাই হই হাল্লা আরম্ভ হয়ে দিছে। এরপরে আমার ছেলেরা নামলো, নামার পরে দেখলো যে আমরা 2টা ডাব্বার পরে মানে এই অ্যাক্সিডেন্টটা হইল। তখন তো আমরা একদম মানে হাই তসের মধ্যে ছিলাম, মানে তখন বলার মতো কিছু নাই। বাচ্চারা নিয়ে আসে এই অবস্থা ছিল। আপনাদের কতজন ছিলেন? আপনাদের সঙ্গী সাথী কতজন ছিল? আপনার সাথে আর কে কে ছিল? আপনি একা? সবাই, মানে আপনাদের পুরো ফ্যামিলি ছিল। কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আগরতলা। মানে এখন যাবেন কলকাতায়? এখন যাবো সিএমসি। সিএমসি। আচ্ছা, আপনারা আগরতলা থেকে মানে ভেলোর যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন, তারপরে এই দুর্ঘটনাটা ঘটে। সকলে ফিরছেন। এনারা ত্রিপুরার থেকে এসেছিলেন এই পরিবারটি। এরাও দুর্ঘটনার মধ্যে জড়িয়ে গেছিল, এই ট্রেন দুর্ঘটনার মধ্যে এনারাও ছিলেন সাক্ষী। ট্রেনের যাত্রীদের বিভিন্ন এখানে প্রচুর বাস রাখা আছে। সেই বাসে করেই তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেছে সরকার। এখানে ছোট বড় সব ধরনেরই গাড়ি রাখা আছে। বয়স্ক মহিলাকে এরকম তারা ধরে নিয়ে যাচ্ছেন। এইদিকে বাসের মধ্যেও প্যাসেঞ্জার বসেছে। আমি একটু কথা বলে নেব প্যাসেঞ্জারদের সঙ্গে। আপনারা কি এই ট্রেনেই ছিলেন? ট্রেনেই এসছেন? এখন কোথায় যাচ্ছেন? বাড়ির দিকে? বাড়ি যাবেন। সরকার ব্যবস্থা করেছে? আমি বাড়িতে যাচ্ছি। আপনার বাড়ি? এয়ারপোর্ট? ওকে।
ট্রেনের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। ট্রেনের অভিজ্ঞতা কি বলবো, মানে বলার মতো না, মানে মতো করে যেন আমরা সবাই একটা জীবন খুঁজে পেলাম আমাদের প্রত্যেকে। মানে যখন ট্রেনটা এরকম এসে দুটো মানে অ্যাক্সিডেন্টটা হলো না, আমি তো প্রথমে ভাবলাম হয়তো কোনো কিছুতে একটা ধাক্কা লেগেছে বা কিছু, মানে হালকা মতন। প্রথমে একবার ধাক্কা লাগলো, আমি ছিলাম একদম ওপরের সিটে, এবার ধাক্কা লাগলো, আমি ধাক্কা লাগার সাথে সাথে কী করতাম, আমি ঘুমাচ্ছিলাম তখন। এবার যেই নামতে গেছি আমারও একটা ধাক্কা লাগলো, নেক্সট টাইম যখন ধাক্কা এমনভাবে ধাক্কা লাগলো আমার তো নিজের মাথায় পুরো ইয়ে হয়ে গেছে, এখনও শরীর আমার খারাপ লাগছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড ছিল, সে ওপর থেকে নিচে পড়ে গেছে আরেকজনের উপর, ছেলে টয়লেটে যাচ্ছিল, ওরও লেগেছে। মানে আপনার চোট কোথাও লেগেছে? হ্যাঁ, চোট লেগেছে। কোথায়? পায়ে? আমার লেগেছে মাথায়। আচ্ছা, কোথায় যাবেন? ট্রেনে ছিলেন তো? আপনি কোথায় ছিলেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কেষ্টপুরে। আমরা শিলং থেকে ফেরত আসছিলাম, গৌহাটিতে ট্রেন ধরেছিলাম। আমরা এখানে 7টার সময় আসার কথা ছিল। এবার জলপাইগুড়ি থেকে যখন ছাড়লো তারপরে ট্রেন এমনি আস্তে চলছিল। এবার 8:51 বাজে তখন প্রায়। এবার তখন হালকা মানে ঝটকা লাগলো, তারপরে একদম এখন সুস্থ? একদম তোমার অভিজ্ঞতাটা কি আসার সময়? কি করে কি বুঝলে? আপনি কোথায় থাকেন? আমি আগরতলা থেকে বাড়ি আসছিলাম। আচ্ছা, ওখানে ছিল, আগরতলা থেকে বাড়ি এই ব্যবস্থাপনাটা কিরকম লাগে? ব্যবস্থা অনেক খুব ভালো লাগছে। কিন্তু ওইখানে আমাদের ওই আজকে অনেক আসতে লেট করেছে, ওইখানে তাড়াতাড়ি আমরা বাইরে আচ্ছা, মন্ত্রীমশাই আসলেন তো? মন্ত্রী ওষুধ রাজ্যের মন্ত্রী এসছেন, এখানে নিজেই তদারকি করছেন, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন এবং যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে এই বাসগুলিতে স্পেশাল সার্ভিস যে বাসগুলো রয়েছে সেগুলোকে উনি তদারকি করছেন এবং সেখান থেকে নিজের দায়িত্বে তাদেরকে ঘরে পাঠানোর ব্যবস্থা করছেন। এই গাড়িগুলোতে প্রতিটি বাসের মধ্যে রয়েছে প্যাসেঞ্জার, যারা এই ট্রেনে ছিলেন তারাই এই বাসের মধ্যে রয়েছেন। মন্ত্রী মশাই এখানে, রাজ্যের মন্ত্রী, পরিবহন মন্ত্রী এবং ফিরহাদ হাকিম দুজনেই এখানে দাঁড়িয়ে বাসগুলিকে পাস করছেন।